সুষ্ঠুভাবে পর্যবেক্ষণ করা হয়, তো সুষ্ঠু নির্বাচন হবে ইনশাআল্লাহ। জননেত্রী শেখ হাসিনার যে বাংলাদেশকে প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করার যে উদ্যোগটা নিয়েছে সেটাকে বাস্তবায়ন করার জন্য আমি এসেছি সুখী দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের সেবা করার জন্য। আমার ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমাকে সর্বদলীয়ভাবে ভালো পায়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে। উনি আমাদেরকে এই নৌকা প্রতীক দিয়েছেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দকে। ওনারা আমার উপর আস্থা রেখেছেন এবং ওনারা আমাকে নৌকা প্রতীক পাওয়ার সহযোগিতা করছেন। সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আসলে গত বছর নৌকা প্রতীক পেয়েছিলাম। আমি চেষ্টা করেছি জননেত্রী শেখ হাসিনার যে বাংলাদেশকে প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করার যে উদ্যোগটা নিয়েছে সেটাকে বাস্তবায়ন করার জন্য, এবং আমরা অনেক কিছু কাজ করেছি এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে ভীষণ ফুটিয়ন পূরণের যে লক্ষ্য, সেই লক্ষ্য উদ্দেশ্য পূরণ করার জন্য আমরা কাজ করে যাব। এবং আমার ইউনিয়নে যে অসমাপ্ত কাজগুলো আছে সেই অসমাপ্ত কাজগুলো আমি খুব শীঘ্রই সমাপ্ত করে আমার ইউনিয়নকে একটা মডেল ইউনিয়ন রূপান্তরিত করার চেষ্টা করব। মোহাম্মদ মানিক মিয়া, এখন জাল্লাবাদ ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তো আমি আশাবাদী যে স্বতন্ত্র থেকে আমি নির্বাচন করতেছি, যদি প্রশাসনিকভাবে সুষ্ঠুভাবে পর্যবেক্ষণ করা হয় তো সুষ্ঠু নির্বাচন হবে ইনশাআল্লাহ, এটা আমি আশাবাদী। আর যদি প্রশাসনিকভাবে দুর্বলতা দেখা দেয় তো হয়তো নির্বাচন হয়তো ব্যাঘাত করতে পারে, এটাও আমি বলি। ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচন হলে আমি যে জনগণের যে ভালোবাসা সৃষ্টি হয়েছে আমার প্রতি, আমি আশাবাদী ইনশাআল্লাহ আমি নির্বাচনে জয় হব ইনশাআল্লাহ। নির্বাচন হলে জয়ের পক্ষে আশাবাদী আমি 100%। যদি সুষ্ঠু নির্বাচন হয় তো অবশ্যই আমাদের ইউনিয়নের মানুষ আমাকে ভালোবাসবে, যেহেতু কেন আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান। আর আমি এসেছি প্রবাস থেকে, এটা ঠিক। আমি এসেছি সুখী দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের সেবা করার জন্য। আমি চেয়ারম্যান হতে চাই না, আমি জনগণের সেবক হতে চাই। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে, যার হাত ধরে আজকে বাংলাদেশ একটি উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে। আমি আশা করি জননেত্রী যেভাবে বিশ্বাস করে আমাকে এই নৌকা প্রতীক দিয়েছেন এবং যারা আমাকে সহযোগিতা করেছেন, আমাদের জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ বা আমার ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সর্বস্তরের জনগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে সহযোগিতা করেছেন। আমি ইনশাআল্লাহ জননেত্রীর হাতকে শক্তিশালী করতে, নৌকার বিজয় সুনিশ্চিত করতে ইনশাআল্লাহ আমি যতটুকু প্রচারণা বা প্রচার প্রয়োজন এবং জনগণকে সাথে নিয়ে সেই লোকে কাজ করে যাব। সম্মানিত আসসালামু আলাইকুম। আমি ইতিপূর্বে 2 বার চেয়ারম্যান হয়েছি এবং অনেক উন্নয়ন করতে পারছি। আলহাজ হুমায়ুন রশিদ চৌধুরী, মরহুম আলহাজ হুমায়ুন রশিদ চৌধুরী সময়কালীন সময়ে ইউনিয়নে অনেক উন্নয়ন করেছি। সেই আশা আমার প্রাণে রেখে আমি বর্তমানে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছি এবং আমি আশাবাদী আমার ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমাকে সর্বদলীয়ভাবে ভালো পায় এবং উন্নয়নের আশাবাদী সবাই। আমি আমার জননেত্রী সহ এবং জেলা আওয়ামী লীগ, থানা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ সবাইকে ধন্যবাদ জানাই। আশা রাখছি আমি ইনশাআল্লাহ 100% বিশ্বাস আমার জনগণ আমাকে ভুল দিবে। আমার প্রিয় নেত্রী, জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আমি অভিনন্দিত করতে চাই। মাননীয় নেত্রী আমাকে এই নৌকা প্রতীক দিয়েছেন। এর আগে 2 বার আমি একবার স্বতন্ত্রভাবে নির্বাচন করেছিলাম, সেখানে বিজয়ী হয়েছি। এর পরের বছর আমার নেত্রী আমাকে নৌকা উপহার দিয়েছেন, নৌকা নিয়ে আমি বিপুল ভোটে বিজয়ী হয়েছিলাম। এইবারও আমার প্রিয় নেত্রী আমাকে নৌকা উপহার দিয়েছেন। এর জন্য আমি নেত্রীকে এবং আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে এবং জেলা এবং সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমার ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। তার সাথে সাথে আমার কান্দিগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আমি অভিনন্দিত করতে চাই। এই জন্য তারা 2 বার আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন এবং তারা মনে করেছেন আমার মাধ্যমে তাদের বাকি যে অসম্পূর্ণ কাজগুলো রয়েছে এই কাজগুলো আমি সম্পূর্ণ করতে পারবো।